আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইফোনের ক্যামেরা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ইউজ করবেন। তো আইফোনের ক্যামেরা যদি আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ইউজ করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, কারণ অ্যান্ড্রয়েডের ক্যামেরা দিয়ে তো আর আইফোনের পিকচার ওঠানো যায় না, সেজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের সাহায্য প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে নিতে পারবো। তো আপনারা যদি কেউ মজা করার জন্য এটা ইউজ করতে পারেন, তবে আমি বলতে পারবো না এটা ক্যামেরা কোয়ালিটিটা আইফোনের মতো হবে, সেটা আমি অনেস্টলি বলতে পারবো না, কারণ অ্যাপলের ক্যামেরা তো অ্যাপলের ক্যামেরা। আপনি যদি অ্যান্ড্রয়েডের হয় অ্যান্ড্রয়েডের আপনার, সেজন্য আপনি দেখে নিতে পারেন। ক্যামেরাটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল, সেজন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। যেহেতু ক্যামেরাটার অ্যাপ্লিকেশনও 4.1 রিভিউ আছে, তার মানে এটা মোটামুটি ভালো আমি বলবো। তো আপনারা এটা ইনস্টল দিয়ে দিবেন। আর ক্যামেরা আপনার আইফোনের অনেকগুলো ফিচার এই ক্যামেরার মধ্যে আপনার অ্যাড করা হয়েছে, যেগুলো স্যামসাংয়ের মধ্যে থাকে না। যেমন কি অ্যাপলের মধ্যে যে কতগুলো ফিল্টার ইউজ করা হয়, যেগুলো আপনার এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনারা পাবেন, অন্য অন্য অ্যাপ্লিকেশনের মধ্যে তেমন পাওয়া যায় না। আপনি এখান থেকে দেখেও নিতে পারেন। আমি ক্যামেরাটা ইনস্টল দিয়ে দিয়েছি অলরেডি। এখানে লাইভ দ্য মুভমেন্ট এখানে আছে, দেখেন এগুলো আপনারা দেখতে পাবেন ফিচারগুলো, ঠিক আছে। এখানে বেশিরভাগ পিকচারের মধ্যে কী হয় যে লেন্স ব্লোরটা দেয়, কিন্তু এখন আইফোন 7-এর মধ্যে লেন্স ব্লোরটা তো ওনারা যেহেতু অ্যাড করছে, ডিএসএলআর মোডটা একটু হালকা মডিফাই করছে, তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, মোটামুটি ভালো হবে আমি মনে করি। আর এখানে এডিটিংও তো করা যায় অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আইফোনের মতো, সেজন্য আপনারা এটা ইউজ করতে পারেন। আমি ইনস্টল দিয়ে দিছি। ইনস্টল আমাকে একটু লেট হচ্ছে, যেহেতু 8.88 মেগাবাইটের একটা অ্যাপ্লিকেশন, সেজন্য একটু লেট হচ্ছে। তো আপনারা এটা ইনস্টল দিয়ে দিবেন। আর আপনারা যদি সত্যি লেন্স ব্লুরের ডিএসএলআর ক্যামেরার মতো ছবি ওঠাতে চান, আমার একটা ভিডিও আছে কীভাবে ডিএসএলআর পিকচার উঠাতে হয়, সেজন্য আপনি সেই ভিডিওটা দেখে নেবেন, যেটা গুগল সফটওয়্যারের মাধ্যমে করা হয়, যেটা গুগল ক্যামেরা আছে মোস্ট একটা পপুলার অ্যাপ্লিকেশন। আর গুগল ক্যামেরাটা কীভাবে ইনস্টল করতে হয়, যেহেতু সেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, আমাদের গুগল ক্যামেরাটা বাইরে থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি একটা রিলিভেন্ট খুবই একটি সিকিউর একটা ওয়েবসাইটের আমি লিঙ্ক দিয়ে দিছি, যেখান থেকে আপনারা আপনার সব অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা সেটা দেখে নেবেন, আমার গুগল ক্যামেরা কীভাবে ডাউনলোড করতে হয় সেই ভিডিওটা দেখে নিতে পারেন, সেটার মাধ্যমে আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু গুগল ক্যামেরার মধ্যে প্রথম নিয়ে আসলো অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য, যেভাবে আপনি লেন্স ব্লোর করতে পারবেন, মানে আপনি যখনই পিকচার নেবেন সেটা ডাইরেক্ট ডিএসএলআর পিকচারের মতো হবে, আপনাকে জাস্ট একটা ফিল্টারে গিয়ে কাজ করতে হবে। আবার এডিটিং না, এডিটিং হচ্ছে আলাদা, অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, যেমনকি দেখা যায় দেখি ভিডিও ক্যাপচার করার পর সেখানে গিয়ে আপনাকে লেন্স ব্লোর করতে হয়, এডিটিং করতে হয় সাইডেরগুলো, সেটা অনেক ঝামেলার ব্যাপার স্যাপার। সেটা না করে আপনি গুগল ক্যামেরাটা ইউজ করতে পারেন, সেখানে গেলে আপনি ডাইরেক্ট লেন্স ব্লোর প্রতিটা ক্লিকের মধ্যেই হয়ে যাবে, প্রসেসিংটা রেন্ডারিংটা একবারে হয়ে যাবে, আপনাকে এডিটিং করতে হবে না কিছু। তো আমাদের সফটওয়্যারটা অ্যাপল ক্যামেরাটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে আইফোনের ক্যামেরা, আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ইউজ করব। যেহেতু আমাদের কাছে আইফোন নাই, সেজন্য আইফোনের মজাটা আমরা অ্যান্ড্রয়েড দিয়ে নিতে পারি, এক কথায় সেটাই। তো আমাদের অ্যাপ্লিকেশনটা এখন টোটালি অলমোস্ট ইনস্টল হয়ে গেছে। আমি বেসিক্যালি অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল দিয়েই আমার টিউটোরিয়ালটি বানানো শুরু করি। আজকে যে কোনো কারণে আমি ভুলে গেছি অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়ার কথা, সেজন্য আমি এখন দিলাম, সেজন্য একটু লেট হচ্ছে, সেজন্য একটু বেশি বকবক করে নিছি, সুযোগের সদ্ব্যবহার আর কি, যেটা বলতে পারেন। তো আমার অ্যাপ্লিকেশনটা টোটাল এখন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর আমি ওপেন দিব। ওপেন দেওয়ার পর সিম্পলি আপনাকে ডাইরেক্ট এরকম ক্যামেরাটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন যে ক্যামেরাটা আমার এখানে চলে আসছে, ঠিক আছে। আমি এই যে দেখেন আমার চ্যানেলটা দেখা যাচ্ছে, আমি আমার ল্যাপটপের মধ্যে আমার চ্যানেলটা রাখছি, ঠিক আছে। দেন এখানে আপনারা ফিল্টারগুলো আছেন, এখানে ফ্ল্যাশ লাইটগুলো আপনি অটো করে দিতে পারবেন, ঠিক আছে, বন্ধ করে দিতে পারবেন। তারপর এটা একদম অলমোস্ট আপনার আইফোনের ক্যামেরার মতোই। তারপর স্কোয়াড করে দিতে পারবেন, ঠিক আছে। এই যে স্কোয়াড ভিডিও সিস্টেম আছে, স্কোয়াডটা আমার এখানে হচ্ছে না কেন কী জন্য জানি না আমি। তো এখানে সেটিংসে চলে যাবেন, সেটিংসে যাওয়ার পর দেখেন আইফোনের মতো, তারপর টাচ টু টেক ফটো, তখন টাচ করবেন তখন পিকচার চলে আসবে, তারপর সাউন্ড আসবে। আর একটা জিনিস দেখেন 8 মেগাপিক্সেল এখানে আছে, সেটাকে আপনি বাড়াতে পারবেন না, যেহেতু আমার মোবাইলে 13 MP ক্যামেরা, তারপর আমি বাড়াতে পারতেছি না, কেননা জানেন এটা 8 MP, যেহেতু আইফোনের মধ্যে 8 MP, তারপর এখন যেগুলো আইফোন 6s 6s প্লাস আসছে সেগুলো তো 12 MP দিছে, সেজন্য 8 MP তো ভালো রেজুলেশন আসবে। তারপর সেভ ক্যামেরা পেড এগুলো আসবে, এগুলো দিয়ে দিতে পারবেন আপনারা সেটিংসগুলো, ঠিক আছে। আমি ব্যাকে দিব, ব্যাকে দেওয়ার পর আর কোনো সেটিংস চেঞ্জ আপ করবো, তারপর টাইম সেট করে দেওয়া যাবে, আপনি টাইমও সেট করতে পারেন, ঠিক আছে। আমি এটাকে অফ করে দিব, ঠিক আছে। তারপর এখানে ফিল্টারগুলো আছে, যে আপনি কীভাবে তোলাতে পারবেন পিকচারগুলো, এখানে ফিল্টারগুলো আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। দাঁড়ান আমি একটা ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি।
এখানে ক্লিক করো, পিকচার উঠে গেছে। আমি সাউন্ডটা দিই না, সেজন্য সাউন্ডটা আসেনি, ঠিক আছে। আপনারা দেখতে পারেন পিকচারটা যে আমার এখানে স্কোয়ারটা এখন আসতেছে। আমার এখানে দেখেন স্কোয়ারটা এভাবে আসে, ফটো হলে ফুল, স্কোয়ারটা এভাবে হলে এই সাইডে, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দেন আমরা পিকচারটা যেটা উঠাইছি সেটা কীভাবে দেখবো, সেটা আমাদেরকে গ্যালারিতে গিয়ে দেখতে হবে। আমরা গ্যালারিতে গিয়ে সেটাও দেখতে পারবো, আর না হলে আপনারা এখান থেকে নিচে চলে আসবে, এখান থেকেও দেখে নিতে পারেন। দেখেন, তবে আমার ক্যামেরা কোয়ালিটি থেকে তেমন আমি ভালো অনুভব করতেছি না, আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এটা ভিডিও আপনার পিকচার এমনই হয় যেটা আপনার অনেক সময় ক্যাপচারের উপর ডিপেন্ড করে। তো আপনি এখান থেকে ডাইরেক্ট এডিটও করতে পারবেন পিকচারগুলো। দেখুন কি আপনারা দেখতে পারেন এখান থেকে এডিট করা যাবে। যেমন কি এখানে অনেকগুলো ফিচার আছে সফটওয়্যারটার মধ্যে। দেখেন, এই যে দেখেন, আমি যদি এখানে এভাবে করি সাইডে এগুলো দেওয়া যাবে, ফ্রেম আকার করা যাবে, আপনারা করে নিয়ে দেবেন এগুলো। আমি জানি আপনারা খুব ভালো এডিটিং করতে পারেন, ডিলিট করতে পারেন, সব এখান থেকে করা যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।